হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। এই ঠান্ডায়, কারণ এই ঠান্ডার সময় তো সবাই পিঠে পুলি খেয়ে ভালো থাকে। তো আমি কিন্তু আপাতত একটু খারাপ আছি, গলা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো আমার খুব পরিমাণে ঠান্ডা লেগেছে। তো চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো তো আমরা এই শীতের দিনে এবছর কি পিঠে খেলাম সেটা তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো, এখানে কিন্তু প্রথমেই নারকেল কোড়াচ্ছি আমি করাচ্ছি, আমার বর করেছে, মা করাচ্ছে, সবাই করাচ্ছে। আর এটা কিন্তু নারকেলের জল, দেখে অনেকেই বুঝতে পারছো। তো এই কাজটা করতে পারছিলাম একটাই কারণে, কারণ আমার মেয়ে ঘুমিয়েছিল, তাই ও জেগে থাকলে কিন্তু এক ফোঁটা কাজ করতে দেয় না। তো এখানে দেখো চলে এসেছি রান্নাঘরে। এখানে একদিকে কিন্তু দুধ ফুটছে আর একদিকে কিন্তু এই ছাঁচ বসানো হয়েছে, পিঠের ছাঁচ, অনেকেই চেনো। এটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু মাটির না, এটা কিন্তু লোহার। তো যাই হোক, এখানে মা রেডি করবে আর আমি কিন্তু রয়েছি মায়ের কাছে। তো এখানে মায়ের কাছে থেকেই মা পিঠে বানাচ্ছে আর আমি মায়ের পাশে বসে দেখছিলাম। তো দেখো, আমাদের কিন্তু পিঠে তৈরি করা রেডি হয়ে গেছে। দেখে কিন্তু খুবই ভালো লাগছে আমার, কারণ আমার ছোটো থেকে আমার মা যখনই পিঠে বানায় না, তখন পাশে বসে দেখি। কখনো মায়ের সাথে করিনি, টুকিটাকি করি, সেগুলো না করার মতন। কিন্তু এমনি আমি মায়ের পাশে বসে থাকি, আমার দেখতে খুবই ভালো লাগে। তো মা এটা কিন্তু সাজ পিঠে করছে। আর পিঠেটা কেমন হয়েছে তোমাদের শেষ অবধি পুরো দেখো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। অবশ্যই কিন্তু একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট কিন্তু তোমরা করবেই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব না। তো দেখো, এখানে পিঠে কিন্তু হয়ে গেছে, প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে। চলো দেখতে থাকো। দেখো, এখানে কিন্তু কুলি পিঠে রেডি হয়ে গেছে, সাঁচের পিঠে রেডি হয়ে গেছে, আর ওটা কিন্তু পাটিসাপটা। আর এখানে দেখছো সাঁচের পিঠের মধ্যে আবার ঝোলের মতো যেটাকে বলে। তো সবাই আমাকে কমেন্ট করে জানাবে পুরো ভিডিওটা কেমন লাগলো। আপাতত এখন টাটা, সবাই ভালো থেকো।